আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। শুক্রিয়া জ্ঞাপন করছি সেই পবিত্রময় মহান সত্তার নিকট, যিনি আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কিছু আল্লাহ রসুলের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে এখন পর্যন্ত যে তৌফিক দান করেছেন, শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আপনাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। প্রত্যেকের দাওয়াত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালিত করা, এবং সেটাই চেষ্টা করে গেছে। তারই ধারাবাহিকতায় পরবর্তী সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশিদিন এবং বর্তমান আলেমরা অসংখ্য আল্লাহর রহমত আপনাকে আমাকে দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি কিছু আল্লাহ রসুলের উপদেশ বা হাদিসের বাণী পৌঁছে দেব বলে ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার প্রথম মাধ্যম হচ্ছে হালাল খানা। পবিত্র হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরিমুল খুবজা, তোমরা খাদ্যকে সম্মান করো। অনেকেই আছি আমরা ঘরের ভিতরে, বিশেষ করে স্বামী স্ত্রী, ছেলে পেলে, পিতামাতা, একটু ঝগড়া হলে পরেই আমরা খাবারটা থাকলে সামনে সেটাকে ছুঁড়ে ফেলে দিই। আমার ভাইয়েরা, হাদিসে স্পষ্ট বলেছেন যে তোমরা খাদ্যকে সম্মান করো। অপর এক হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। অনেকেই আমরা আছি তাহাজ্জুদ পড়ি, রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, কিন্তু খাবারটা হালাল নয়, খাবারটা একটু পবিত্র নয়। এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ ইবাদতের প্রথম মাধ্যম হচ্ছে হালাল খানা। হালাল খানা বলতে আমরা বুঝি যে সুদ ঘুষ, তারপরে অন্যের হক নষ্ট করে আমরা যদি ভুরি ভুরি কাঁদি কাঁদি টাকা এনে আমার স্ত্রী পরিজন নিয়ে বড় বড় ইলিশ মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, পোলাও ইত্যাদি খাই, আসলে এটা আল্লাহর কাছে এরপরে যে ইবাদত করব, এই ইবাদতগুলো আমাদের কবুল হবে না। এটা তো অনেক বড় বিষয়। সাধারণত খানার যে কতগুলো সুন্নাত আছে, সচরাচর ভাবে এই সুন্নাতগুলো আমরা অনেক সময় মেনটেন করে চলি না। আমরা জানি না কিভাবে আমাদের খানা শুরু করতে হবে। মা বোনরা অনেকেই আছেন পাক নাই, পবিত্র নাই, রান্না শুরু করে দেন। কিন্তু ইসলামে শরীয়ত মোতাবেক কোনো খাবার রান্না করতে গেলে শুরুতেই আপনাকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হবে। আপনাকে অজু করে পাক হয়ে তারপরে রান্নার কাজ শুরু করতে হবে। এছাড়া রান্না বান্না হয়ে গেল, যখন খাবার পরিবেশন করবেন সেখানেও কতগুলো সুন্নাতের ব্যবহার আছে। অন্তত আপনাকে বর্তমান সমাজ যেটা করে, খাবার রান্না হয়ে গেছে, মেহমান আসছে, একেবারে ঢেলেই সবগুলো সামনে দিয়ে দেয়। কিন্তু ইসলাম বলছে, শরীয়ত বলছে, আল্লাহ রাসূল বলেছে যে খাবারকে তোমরা ঢেকে রাখো। এরপরে খাবার আসলো, মেহমানদারি করা শুরু, বিসমিল্লা নাই, আউযুবিল্লাহ নাই, খানা পটপট করে খাওয়া শুরু করছে। আমার ভাই, খানা খাওয়ার জন্য সর্বপ্রথম যদি আপনি কোনোখানে মেহমানদারি হন, আপনার সামনে খানা আসছে, আপনি ছোট্ট একটা দোয়া এটা যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সওয়াব দান করবেন। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের রুচিতে বরকত দাও আর দোজখের শাস্তি হইতে আমাদেরকে বাঁচাও। এরপরে যখন আমরা খানা খাই, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা আমরা পড়ব। এখন অনেকেই আছেন
খানা খাওয়া শুরু করেছেন কিন্তু দোয়া পড়তে মনে নেই। যখন আপনি খানার মাঝপথে মনে এসেছে বা শেষ প্রান্তে মনে এসেছে, আপনি পড়বেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এরপরে খানা খাওয়া শেষ হয়ে গেল, আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। এই ছোট্ট কয়েকটা দোয়া এবং খানার পদ্ধতি সুন্নাত মোতাবেক যদি করতে পারি, তাহলে আমাদের খানার ভিতরে বারাকা দান করবেন আমার আল্লাহ। তাই এই ছোট্ট পরিসরের এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এর আলোকে আপনাকে জীবন ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, খানা খাওয়ার কতগুলো সুন্নাত আছে, সে সুন্নাতগুলো আমরা জানি না বা পালনও করি না। পরবর্তী কোনো এক ভিডিওতে খানা খাওয়ার যে সুন্নাতগুলো এই সম্পর্কে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।